ইরান যুক্তরাষ্ট্রের মাঝে যুদ্ধ শুরু হলে কি ঘটতে পারে মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতে? যুদ্ধ কি পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলেই ছড়িয়ে পড়বে, নাকি মধ্যস্থতার জন্য এগিয়ে আসবে সৌদি আরব, কাতার ও তুরস্কের মতো দেশগুলো? যদিও ইরানের সশস্ত্র বাহিনী হুঁশিয়ার করেই জানিয়েছে, দেশটিকে ঘিরে যুক্তরাষ্ট্র নতুনভাবে আগ্রাসন ছড়ালেই এর উত্তাপ ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। কিন্তু আঞ্চলিক শক্তিগুলো ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঠেকাতে জোর দিচ্ছে কেন? তাদের মূলত এখানে স্বার্থটা ঠিক কোথায়? কঠিন বাস্তবতার মুখোমুখি মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, কাতার, ওমান, তুরস্ক এবং মিশরের মতো যুক্তরাষ্ট্রের নিরাপত্তার উপর নির্ভরশীল দেশগুলো চরম ভয়ে দিন পার করছে। কারণ ইরান বারবার হুঙ্কার দিয়েছে যে দেশটির বিরুদ্ধে মার্কিন হামলা হলে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সূত্রপাত হবে। এমনকি মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতিও নিয়েছে বলে এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কিন্তু ইরানকে এত ভয় পাওয়ার পেছনে কারণটা আসলে কি? বিশ্লেষকদের দাবি, যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসন ঠেকাতে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে ইরান গড়ে তুলেছে প্রতিরক্ষার এক অভেদ্য জাল। আর এসব মারণাস্ত্র দিয়েই গত বছরের জুনে 12 দিনের যুদ্ধে পুরো ইসরায়েলকেই কাঁপিয়ে তুলেছিল ইরান। সেই উত্তাপ থেকে বাদ যায়নি কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ। ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন ছড়াতে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক বাহিনীর উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এই সংঘাত কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ যুদ্ধ শুরু হলে কেবল ইরান কিংবা যুক্তরাষ্ট্রই নয়, ক্ষতির মুখে পড়বে সৌদি আরব ও কাতারের মতো তেল উৎপাদনকারী দেশগুলো। এদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি বারংবার দিয়ে যাচ্ছে তেহরান। আর এই জাহাজ চলাচলের রুটটি বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম যে মুহূর্তেই বেড়ে যাবে, সে শঙ্কার কথাই জানিয়েছেন বিশ্লেষকরা। বৃহত্তর আঞ্চলিক স্বার্থে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমানোকেই এখন গুরুত্ব দিচ্ছে রিয়াদ, আঙ্কারা এবং দোহা, যার ফলস্বরূপ এরই মাঝে ইরানের সাথে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র। যদিও ইরানের পরিষ্কার বার্তা, পারস্পরিক শ্রদ্ধা এবং সামরিক চাপমুক্ত থাকার মাধ্যমেই কেবল মার্কিনীদের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় যেতে প্রস্তুত তেহরান। তবে ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কোনো প্রকার আপোষে না যাওয়ার অবস্থানে অটল ইরান। প্রশ্ন হলো, মিসাইল কর্মসূচি নিয়ে ইরানের অটল অবস্থানকে কি ইতিবাচক হিসেবে মেনে নেবে মার্কিন প্রশাসন? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। কেবলমাত্র পারমাণবিক ইস্যু নয়, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে চাইলে ইরানকে মানতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সকল শর্ত, এমন হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। আর মার্কিন প্রশাসনের সেই শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে থাকা দেশটির প্রক্সি গোষ্ঠীগুলোকে নিষ্ক্রিয় করার প্রসঙ্গটিও। এসব শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও নিজেদের অবস্থানে অটল ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত মার্কিন প্রশাসনের সকল শর্ত মেনে নেওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সৃজন মাহমুদ, নিউজ 24।